আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে পাউরুটি দিয়ে পিৎজা রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে একটু কারি পাতা দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। তো এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ওটা আপনাদের মুরগির মাংস হিসাবে আপনারা দিবেন, কোনো আমি মেপে দিই নাই। নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি, তারপরে দিয়েছি লবণ। তো সব মশলাগুলো আপনাদের হিসাবে দিবেন। তারপরে দিয়েছি লাল মরিচ, গোলমরিচের গুঁড়া, ক্রাশড গরম মশলা দিছি, একটু হলুদ দিছি। ভালো করে আবারও মাংসগুলো ভেজে নিচ্ছি। তো মাংসগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ওগুলো আমি দিয়ে 1 মিনিট হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে একদম নরম তুলতুলে হয়ে যাবে, তো তেমন স্বাদ লাগবে না। তো একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওগুলো আমি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, যেরকম ক্যাপসিকাম ভাজে নিয়েছি সেরকম। তো আপনারা সেরকম করে ভেজে নেবেন। তো আমার রেডি হয়ে গেছে চিকেন আর চিকেনের যে মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি কয়েক টুকরা পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলোর মধ্যে আমি দিয়ে দিব পিৎজা সস। প্রথমে পিৎজা সস দিয়ে দিচ্ছি। আমি এখানে বেকিং পেপার দিতে ভুলে গেছি, তো বেকিং পেপার দরকার হয় না, তারপরও দিলে ভালো। তারপরে আমি পরে বেকিং পেপার দিয়ে দিয়েছি। আপনারা বেকিং পেপার ছাড়াও বানাতে পারবেন। তো আমি পিৎজা সসগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি একটু একটু মজরেলা চিজ, বেশি দিই নাই। তারপরে দিয়ে দিব উপরে, এটা হচ্ছে বার্গার চিজ। এটা খুবই সুস্বাদু, এটা যে কোনো বাচ্চারা খুব সহজে এটা খাইতে চায়, পছন্দ করে। তো আমি মাঝখানে কেটে নিয়েছি। মাঝখানে কেটে নেওয়ার পরে আমি পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি, চিজের উপরে সবগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে যে মুরগির মাংসটা তৈরি করছিলাম ওটা দিয়ে দিয়েছি। এখন উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পিৎজার মধ্যে দিলে খুবই সুস্বাদু হয়। তো কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি বেক করে নিব ওভেনের মধ্যে প্রিহিট করে 15 থেকে 20 মিনিট উপর নিচে বেক করে নিব। অনেকে উপরে করে, নিচে হয় না। তো আপনারা উপর নিচে দুটোটা বেক করবেন, দুটো পাশে বেক করলে ভালো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন আর লাইক শেয়ার করে দিবেন অবশ্যই।